এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 155 নম্বর পেজের জোড়াই কাজটি করব। প্রশ্নটির সাথে একটা সমাধানমূলক চিত্র দেওয়া ছিল, আমরা চিত্রটি নেইনি, কারণ আমরা চিত্রটি নিজে আঁকার চেষ্টা করব। এতে করে আমাদের সমস্যা সমাধান করার যে দক্ষতা বা স্কিল সেটা বাড়বে। আমাদের এখানে বলা আছে একটি নদীর এক পারে দাঁড়িয়ে। তো প্রথমে আমরা একটা নদী এঁকে নেই। এটা ঢেউ ঢেউ নদী, যদিও নদী এঁকাটা সুন্দর হচ্ছে না, আমরা যতটুকু সম্ভব একটা আনুমানিক নদী এঁকে নিলাম। এখন আমরা আবার দেখি একটি নদীর এক পারে দাঁড়িয়ে। তো ধরলাম আমি নদীর দুইটা পার থাকে, একটা এই পার আর একটা ওই পার। তো আমি এই পারে দাঁড়িয়ে আছি, এক পারে দাঁড়িয়ে। তোমার থেকে আড়াআড়ি অপর পারে। তো এই আমি আমার আড়াআড়ি বা প্রস্থ বরাবর অপর পারে ধরলাম, আমি এইখানে ধরে নিলাম। অপর পারে একটি গাছকে লক্ষ্য করলে, তার মানে এটাকে আমরা ধরে নেই এ, যেখানে আমি আছি, তার মানে আমার প্রথম অবস্থান এটা। আর এটা হলো বি, যেখানে আসলে কি গাছটা আছে আমার আড়াআড়ি, অর্থাৎ আমার থেকে আড়াআড়ি লম্বালম্বি ভাবে। তুমি নদীর পাড় দিয়ে 50 মিটার এমন ভাবে হেঁটে গেলে যে। তো আমি নদীর পাড় দিয়ে 50 মিটার এমন ভাবে হেঁটে গেলাম যে, বললাম হেঁটে গিয়ে আমি সি বিন্দুতে গেলাম। এটাই হলো আমার নতুন অবস্থান। এমন ভাবে হেঁটে গেলে যে ওই গাছটির সাথে তোমার বর্তমান অবস্থানের, ওই গাছটির সাথে এই গাছটির সাথে আমার বর্তমান অবস্থান কিন্তু সি, বর্তমান অবস্থানের সংযোগ রেখা, সংযোগ রেখা, সংযোগ রেখা তোমার চলার পথের সাথে, আমার চলার পথ কিন্তু এসি, চলার পথের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করলো। তো এই কোণটা 30 ডিগ্রি। তোমার প্রথম অবস্থান থেকে, আমার প্রথম অবস্থান এ, প্রথম অবস্থান থেকে নদীর উপরের গাছের দূরত্ব নির্ণয় করো। তাহলে আমার প্রথম অবস্থান থেকে নদীর উপরের গাছের দূরত্ব নির্ণয় করো। তাহলে গাছের দূরত্ব এটা, এটাকে আমরা এইচ ধরে নিলাম। আমার প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানের মধ্যবর্তী যে দূরত্ব সেটা বলা আছে 50 মিটার। তো প্রশ্ন একটু আবার পড়ি আমরা, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আরো ভালোভাবে। একটা নদীর, এই জন্য প্রথমে আমরা একটা নদী এঁকে নিলাম। এক পারে দাঁড়িয়ে, তো আমি এক পারে আছি এ বিন্দুতে দাঁড়িয়ে। তোমার থেকে আড়াআড়ি, আমার থেকে আড়াআড়ি, আড়াআড়ি মানে অপর পারে, অপর পারে একটি গাছকে লক্ষ্য করলাম। তো বিতে গাছটা আছে, গাছকে লক্ষ্য করলাম। তুমি নদীর পার দিয়ে 50 মিটার এমন ভাবে হেঁটে গেলে যে, এই যে আমি এ থেকে বিতে নদীর পার দিয়ে আমি 50 মিটার কি এমন ভাবে হেঁটে গেলাম যে ওই গাছটির সাথে তোমার বর্তমান অবস্থানের, তাহলে ওই যে ওই গাছটার সাথে বি গাছটার সাথে আমার বর্তমান অবস্থান সি, আমার বর্তমান অবস্থানের সংযোগ রেখা তোমার চলার পথের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে চলার পথের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করলো। তোমার প্রথম অবস্থান থেকে, আমার প্রথম অবস্থান থেকে নদীর উপরের গাছের দূরত্ব কত, তার মানে এইচ কত, এটা আমাদের খুবই সহজ একটা অঙ্ক। তো আমাদের এইচটা আসলে বের করতে হবে। তো আমাদের এখানে এইচ আছে, আমাদের এখানে ভূমি আছে, অর্থাৎ লম্ব আছে, ভূমি আছে, আমাদের একটা সূক্ষ্ম কোণ দেওয়া আছে। তো সমাধানটা খুবই সহজ। তো এখান থেকে আমরা টেন নিতে পারি, টেন 30 ডিগ্রি। লম্ব বাই ভূমি, লম্ব হইলো এইচ, ভূমি হইলো 50। টেন 30 ডিগ্রি মানে আমার মুখস্থ আছে 1/√3। তোমাদের মুখস্থ না থাকলে তোমরা পেছনে দেখতে পারো h/50। তো আমরা যে আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে আমাদের হবে h/√3 সমান সমান 50। তাহলে সুতরাং h সমান 50/√মিটার। তো এটাই আমাদের উত্তর। তুমি চাইলে ক্যালকুলেটর ব্যবহার করে দশমিক ভগ্নাংশ নিতে পারো। আশা করি তোমরা সমস্যাটি ভালোভাবে বুঝতে পারছো।